পল্লীগ্রামের গ্রাম্য এক সাহাবী। তো গ্রাম্য লোকেরা তো অত সমস্ত জানে না, গভীর জ্ঞান নাই। তো রাসূলুল্লাহ কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সারা জীবন এই ধান গম এই সমস্ত চাষ তরকারি এইগুলি চাষবাদ করে জীবন কাটাইয়ে গেলাম, সারা জীবন আমার বাপও চাষি ছিল, আমিও চাষি। তো এখন আমি বেহেশতের মধ্যে গেলে ওই চাষ করবার জন্য তো নিশা হবে, তো এখন বেহেশতের মধ্যে চাষ কারকিত এগুলি করতে পারবো কিনা? তো রাসূলুল্লাহ বললেন যে তা পারবা না কেন? বেহেশতের মধ্যে ইমানদার লোকেরা আল্লাহর আইনের মধ্যে যা চাইবে তাই পাবে, চাষ করতে পারবা। কিন্তু তুমি চাষ করতে চাইলে ফেরেশতারা তোমার হাতে শুধু বীজ ধরে দেবে আর বলবে যে চাষ করবার বড্ড নিষেধ দাঁড়াইছে, দুনিয়া তো মেহনতের জীবন, এই বেহেশত তো মেহনতের জগৎ না, তা চাষ যেহেতু করতেই চাও তো লও, বীজ লও, হাতে লও, এই বীজ বপন করো। আল্লাহর বেহেশতের সুন্দর আগাছানায় সুন্দর চাষ করা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ উর্বর জমি, এখানে তুমি বীজ বপন করে দাও। যেই বীজ বপন করে দেবে তারপরে চোখে পলক মারছে, এরকম কয়েকবার একটু পলক মারছে, এই যে চোখে পলক মারি না আমরা, পলক মারছে, ইতিমধ্যেই দেখে যে সে পাকা ধান হয়ে গেছে, পাকা গম হয়ে গেছে, পাকা ফল ফলাদি হয়ে গেছে, আর যা যা উৎপাদন করতে চাইছিল চোখের পলক ফেলার এই 2-1 মিনিটের মধ্যেই হয়ে গেছে। তা বলে তোমার কাটা লাগবে না, আমার ফেরেশতারা আছে, গেলমান আছে, কেটে বাড়ি যাও, তারপর ওখানে চাল ডাল বানাইয়ে যা দরকার তোমার, যা খাইতে চাও, নিজের লাগানো গাছের ফল এগুলি সমস্ত তোমার বাড়িতে পৌঁছে যাবে। ঘরের মধ্যে আসলো, সেকেন্ডের মধ্যে গেলো রান্না তৈরি হয়ে সামনে এসে গেল। বেহেশতের মধ্যে এই ধরনের অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মেহনত কষ্টের মধ্যে রাখবেন না, কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা ইবাদত কে কেমন করে, আল্লাহর আইন কে কতটুকু মানে, এগুলি পরীক্ষা করবার জন্য আল্লাহ একটু কি করেছেন, আমাদেরকে কিছুটা এই কষ্ট পরিশ্রমের মধ্যে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদের চালাচ্ছেন সেইভাবে আমরা চলি, আর আল্লাহর ইবাদতের উপরে টিকে থাকবার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের শক্তি সামর্থ্য দান করুন, জোরে আমিন বলে দেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর নাম শুনলেই গাফিলতি করবে না। ছোট একটা দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাসে পরিণত হয়ে যেতে হবে। অভ্যাসে পরিণত হয়ে গেলেই আপনি ইনশাআল্লাহ আল্লাহর রহমতের যোগ্য হয়ে যাবেন। আল্লাহ সকলের কিসমতে এই আলী উঁচু দরজা আল্লাহ মঞ্জুর করুন। রাসূলের নাম শুনে দরুদ শরীফ পড়া, কালেমায়ে তাইয়্যিবা জিকির করা, এই সমস্ত আমলগুলি আমাদের মধ্যে যেন শেকড় গেড়ে বসে যায়। আমাদের শুধু না, আমাদের ছেলেমেয়ে, স্ত্রী, পরিজন, আত্মীয় স্বজন সকলের কিসমতের জন্য আল্লাহ নসিব করেন। আল্লাহকে ধরে যেন আমরা থাকতে পারি। মহা বিপদের সময়ের মধ্য দিয়ে মুসলমান জাতি আমরা সামনে অগ্রসর হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রহমত দান করুন, আমিন বলুন। আজকের 3টা বিষয় খুতবার মধ্যে, আপনারা যারা আরবি মোটামুটি জানেন, আর আমি তো এই খুতবাগুলি তৈরি করি ইজি ল্যাঙ্গুয়েজে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। তো 3টা বিষয়, একটা হলো তো এই আজকের হলো জিলহজ মাসের 28 তারিখ, মানে আগামীকাল যদি চাঁদ উঠে যায় তাইলে মুহররম মাস এসে গেল। মুহররম মাসটা হলো আরবি বছরের প্রথম মাস, আরবি বছরের প্রথম মাস মুহররম মাসটা। তো এই মুহররম মাসটা 3টা মাস যে মহাসম্মানিত বলেছিলাম, এর মধ্যে একটা হলো জিলকাদ মাস, একটা হলো জিলকাদ, আর একটা হলো জিলহজ, আর একটা হলো মুহররম। এই পাশাপাশি হলো 3টা। হজে যাবে লোকজন, নিরাপদে জানে যেতে পারে, আবার ওখানে থেকে হজ করবেন নিরাপদে যাতে হজ করতে পারে, আবার নিরাপদে যাতে দেশে ফিরে যেতে পারে, সেই জন্য এই মুহররম মাসটা রাখছেন। উড়োজাহাজের সুবাদে এখন ইতিমধ্যেই আমাদের অনেক হাজি ভাই বোন তারা ইতিমধ্যেই আমাদের বাংলাদেশে ফিরে এসেছেন, আরও আসবেন। আল্লাহ তাদের সকলের হজকে কবুল করুন এবং হেফাজতের সঙ্গে রহমতের সঙ্গে আল্লাহ তাআলা দেশে, আমাদের দেশে সহ সব হাজিদেরকে তাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। এই গেল একটা বিষয়। তা এলে এই যে মুহররম মাসটা, এইটা কোরআন শরীফের আয়াতে আছে যে ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিন সৃষ্টির আদি দিন থেকে। তা একেবারে না বুঝে বলেন যে হযরতে বাবা আদমের সৃষ্টির দিন থেকেই আল্লাহ নির্ধারণ করেছেন বছরের মধ্যে এই 3টা মাস হলো মহাসম্মানিত। তার মানে এই 3টা মাসের মধ্যে যদি কেউ কবিরা গুনাহ করে, কমপক্ষেও 10 গুণ শাস্তি,
কমপক্ষে 10 গুণ শাস্তি এই 3টা মাসের মধ্যে যদি কেউ কবিরা গুনাহ করে, কমপক্ষে 10 গুণ শাস্তি। আর যদি কেউ নেক আমল করে এই 3টা মাসের মধ্যে, তাহলে কমের পক্ষে আল্লাহ তাআলার রহমতে 10 গুণ তার পুরস্কার অন্য মাসের তুলনায় আল্লাহ তাআলা বাড়াই দিয়ে দেন। তা আর চতুর্থ মাসটা হলো রজব মাসটা। চতুর্থ মাস, ওই চতুর্থ মাসটা হলো রজব, মহাসম্মানিত মাস। রজব ও শাহরুল্লাহিল মুহাররম, এইভাবে রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের মহাসম্মানিত এই রজব মাস। তা রজব মাসের মধ্যে আলোচনাটা রজব মাসে করব। ওখানে বহু নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই জন্য আল্লাহ বলেছেন বেশি করে ইবাদত দেখাও, বেশি করে গুনাহ কাজের থেকে দূরত্বে আসো। এই 4টা মাস হলো মহাসম্মানিত। 12টা মাসের মধ্যে 4টা মাস হলো মহাসম্মানিত, আপনারা ইতিপূর্বে জেনেছেন। তা আমরা তো জিলহজ মাসের মধ্যেই আছি। আজকের 28 তারিখ, আগামীকাল 29, যদি চাঁদ উঠে যায় মহরমের মধ্যে। মহরম মাসের মধ্যে সাধারণত এই 10 তারিখ যে মহরম আশুরা, এর আগে আরেকটা জুম্মা আছে, কিন্তু একটু আগে ভাগে বলতে হয়, একটু আগে ভাগে জানাতে হয়, না জানাইলে মানুষেরা প্রস্তুতি নিতে পারে না। সেই জন্য যেহেতু আজকের খুতবার মধ্যে এই 3টা সাবজেক্টেরই আলোচনা আছে, 3টার মধ্যে হিজরত আছে, 3টার মধ্যেই ইসলাম কায়েমের উদ্দেশ্য আছে, প্রচেষ্টা আছে, সাধনা আছে, 3টা প্রোগ্রামের মধ্যেই। তো একটা আগে বলে নেই, একটা হলো এই হিজরত। হজরতে মুসা নবী করেছিলেন হিজরাত মানে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা যারা মোমেন মুসলমান, আমরা সকলেই এইটা বিশ্বাস করি যে আমাদেরকে এই জগতে আল্লাহ শুধু খেলা তামাশা আর আড্ডা দেওয়া, তাইরে নারে না, এই সমস্ত করবার জন্য আল্লাহ সৃষ্টি করেননি। আল্লাহ জিজ্ঞাসা করেছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাস মানে নিরর্থক, অর্থহীনভাবে, পরিকল্পনা ছাড়াই এমনিতেই তালতামাশার ছলে আল্লাহ তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন, এই রকম কি তোমরা ধারণা করেছো? যদি ধারণা করে থাকো তাহলে নিজের পায়ে নিজেই কোড়াল মেরেছো, তোমরা বিরত হও, এই ধারণা পরিত্যাগ করো। আর এই কথা শোনো যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার চেনবার জন্য আমাকে তোমরা চেনবা যে আমি কে, আমার সত্তা কেমন, আমার গুণসমূহ কি, সেই গুণসমূহ ধরবা। আমার কাছে ঘৃণ্য বিষয় কোনগুলি, সেই ঘৃণ্য বিষয়গুলি থেকে তোমরা দূরত্বে থাকবা, এবং আমার পছন্দের একটা জগৎকে তোমরা তৈরি করে দিবা। আমি থাকবো আড়ালে আবডালে, তোমরা থাকবো প্রকাশ্যে। তোমরা আমার কাজগুলি করে আমি তা যেমন চাই সেইভাবে তোমরা আমার জন্য তৈরি করে দিবে, সেই আশা করে আমি তোমাদের সৃষ্টি করেছি। আর তোমাদের জন্য জীবনে যা যা প্রয়োজন পড়বে, সমস্ত প্রয়োজনগুলি আমি আল্লাহ আমার নিজের রহমতের দান হিসাবে উইদিন ইউর রিচ, তোমাদের নাগালের মধ্যে আমি পৌঁছে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে যেমন করবেন, বেহেশতের মধ্যে এক পল্লীগ্রামের গ্রাম্য এক সাহাবী, তা গ্রাম্য লোকেরা তো আর অত সমস্ত জানে না, গভীর জ্ঞান নাই। তো রাসূলুল্লাহ কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সারা জীবন এই ধান গম এই সমস্ত চাষ তরকারি এইগুলি চাষবাদ করে জীবন কাটাইয়ে গেলাম, সারা জীবন আমার বাপও চাষি ছিল, আমিও চাষি। তো এখন আমি বেহেশতের মধ্যে গেলে ওই চাষ করবার জন্য তো নিশা হবে, তো এখন বেহেশতের মধ্যে চাষ কারকিত এগুলি করতে পারবো কিনা? তো রাসূলুল্লাহ বললেন যে তা পারবা না কেন, বেহেশতের মধ্যে ইমানদার লোকেরা আল্লাহর আইনের মধ্যে যা চাইবে তাই পাবে, চাষ করতে পারবা। কিন্তু তুমি চাষ করতে চাইলে ফেরেশতারা তোমার হাতে শুধু বীজ ধরে দেবে আর বলবে যে চাষ করবার বড্ড নিশা দাঁড়াইছে, দুনিয়া তো মেহনতের জীবন, এই বেহেশত তো মেহনতের জগৎ না, তা চাষ যেহেতু করতেই চাও তো লও, বীজ লও, হাতে লও, এই বীজ বপন করো। আল্লাহর বেহেশতের সুন্দর আগাছানায় সুন্দর চাষ করা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ উর্বর জমি, এখানে তুমি বীজ বপন করে দাও। যেই বীজ বপন করে দেবে, তারপরে চোখে পলক মারছে, এরকম কয়েকবার একটু পলক মারছে, এই যে চোখে পলক মারি না আমরা, পলক মারছে, ইতিমধ্যেই দেখে যে সে পাকা ধান হয়ে গেছে, পাকা গম হয়ে গেছে, পাকা ফল ফলাদি হয়ে গেছে, আর যা যা উৎপাদন করতে চাইছিল চোখের পলক ফেলার এই 2-1 মিনিটের মধ্যেই হয়ে গেছে। তা বলে তোমার কাটা লাগবে না, আমরা ফেরেশতারা আছে, গেলমান আছে, কেটে বাড়ি যাও, তারপর ওখানে চাল ডাল বানাইয়ে যা দরকার তোমার, যা খাইতে চাও, নিজের লাগানো গাছের ফল, এগুলি সমস্ত তোমার বাড়িতে পৌঁছে যাবে। ঘরের মধ্যে আসলো, সেকেন্ডের মধ্যে গেল রান্না তৈরি হয়ে সামনে এসে গেল। বেহেশতের মধ্যে এই ধরনের অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মেহনত কষ্টের মধ্যে রাখবেন না, কিন্তু দুনিয়াতে
আল্লাহ তাআলা ইবাদত কে কেমন করে, আল্লাহর আইন কে কতটুকু মানে, এগুলি পরীক্ষা করবার জন্য আল্লাহ একটু কি করেছেন, আমাদেরকে কিছুটা এই কষ্ট পরিশ্রমের মধ্যে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদের চালাচ্ছেন সেইভাবে আমরা চলি, আর আল্লাহর ইবাদতের উপরে টিকে থাকবার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের শক্তি সামর্থ্য দান করুন, জোরে আমিন বলে দেবেন। তো বলতেছিলাম কি, আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করা হয়েছে, আমাদেরকে মানে কি শুধু মানুষ